হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন একটা সকালে। আমি আফরোজা জুই। তো একটা নতুন ব্লগ নিয়ে পাখি ডাকাডাকি করতেছে পাখি। তো আসলে অনেক রোদ উঠেছে চারিদিকে, খুব রোদ্দুর। আসলে গরমের একটা চলে আসছে, গরম। তো আমি ব্লগটা শুরু করে দিয়েছি, আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর কি, সারাদিন কি করি না করি। তো এখন আমি ব্যালকনিতে দাঁড়ায় আছি, দাঁড়ায় একটু বাইরের ভিউ দেখাচ্ছি, যে রাস্তা রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে। তো ওখানে রান্না করতে যাব, রান্না করার জন্য সব কাটাকুটা কমপ্লিট করতে হবে। তো আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আমি সারাদিন একটু একটু করে যতটুকু পারি আর কি, রোজার মাস যতটুকু পারি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলে আসলাম চুলার দিকে। তো আমি একটু পেঁয়াজের তেল দিয়ে দিয়েছি। আমি এটা আমার ভেন্ডি কাটা হয়ে গেছে, তো ভেন্ডি ভাজি করব। এই ভেন্ডিটা আমার 3-4 দিন আগে নিয়ে আসছে বাজার থেকে। তো আমি এখনও করতে পারিনি আর কি, রান্না করতে পারিনি। ভেন্ডি অনেক দিন থাকলে না শক্ত হয়ে যায়। তো ভেন্ডি ভাজি করব। আর দেখি করবো। তো আর আমার সকালবেলা বাইরে থেকে একটু সজনের শাক নিয়ে আসছিলো, সেটা কেটে রাখছি। তো এটা না কেটে সিদ্ধ করে পানিটা ফেলাই দিতে হয়, নাহলে তিতো ভাবটা চলে যায়। তো আমি সেভাবেই করেছি আর কি। তো বেঁচে ওই যে শিরা শিরা থাকে, তো ওইটা ফেলাই দিয়ে আমি শাকটা শুধু পাতাটা নিয়েছি, নিয়ে ভালো করে কুচায়ে তো আমি এটা সিদ্ধ করে নিয়েছি। তো দেখেন আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি তো এটাও ভাজি করব। এই যে সজনার শাকও ভাজি করব, খুবই উপকারী কিন্তু সজনার শাক। তো আমি আজকে সজনার শাক ভাজি করব আর ভেন্ডি ভাজি করতেছি। আর দেখি একটু মাছ ভুনা করব। তো সেটাও আপনাদের সাথে আর কি একটু একটু করে দেখাবো আর কি। একটু পরে রান্নাটা হয়ে গেলে তারপরে ইফতারিটা বানাবো। আসলে যতই তাড়াতাড়ি করি না কেন দেরি হয়ে যায়। আমি একটু ভিডিও করতেছি আর আমি রান্না করতেছি, এক হাতে রান্না আর এক হাতে মোবাইল ধরে রাখছি। গায়ে জ্বর ঠান্ডা লেগেছে, গলার অবস্থাও বেশি একটা ভালো না, গলায় কথা বলতে পারছি না, ওই জন্য কথাটাও মনে যাচ্ছে। খুবই কষ্ট হচ্ছে কথা বলতে। একটু হলুদ দিয়ে দিই, অল্প অল্প করে হলুদ দিতে হয়, লবণটা কোথায় গেল। আসলে আমার জিনিস এক জায়গায় রাখলে থাকে না, ওই মহিষের জ্বালায় মহিষ শুধু অনেক লবণ খেতে পারে, কাঁচা লবণ খাওয়া ভালো না, ওকে নিষেধ করা হয়। তারপরেও কেমনে কেমনে জানি লবণ নিয়ে লবণ খাবে। এই সাইডে রেখে আসতে মনে হয় লবণের পকটা ধরে এই সাইডে রেখে আসতে, আমি এখন নিয়ে আসতে হবে এই সাইডে সেটা। তো ভেন্ডিটা ভাজা হয়ে গেলে তারপরে আমি সজনের শাকটা ভাজি করব। সজনের শাকটা ভাজি করার সময় আপনাদের সাথেও শেয়ার করবো সেটা একটু করে। ভেন্ডিটা অল্প একটু টাইম লাগবে ভেন্ডি ভাজি করতে। আজকে না হচ্ছে টমেটো ছিল না বাসায়, অল্প কটা টমেটো ছিল। তো আর এই যে শসা একদমই ছিল না, তো শসা নিয়ে আসা হয়েছে। আর এদিকে টমেটো নিয়ে আসছে আমার ছেলেটা। আর এদিকে হচ্ছে বেগুনের জন্য বেগুনে কেটে রাখছি। এই দেখেন কত বড় একটা তরমুজ নিয়ে আসছে, কত বড় তরমুজ দেখেছেন। একটা তরমুজ 2 দিন হয়। তো আজকে অর্ধেক কেটে ইফতারি করব, ইফতারি সবাই দেবো, দোকানে দেবো। আর অর্ধেক রেখে দেবো কালকের জন্য। আর শসাটা একদমই ছিল না, তো শসা নিয়ে আসা হয়ে গেছে, টমেটো নিয়ে আসছে। আর এদিকে আমার সেই ভেন্ডি ভাজিটা হয়ে গেছে মাশাআল্লাহ। তো আমি এদিকে সেই সজনের শাকটা আমি চুলায় দেবো। এই জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে, দিলে আর কি ভালো লাগে। তো
তো পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি করে। আসলে আমার আজ কদিন ধরে তাড়াতাড়ি কোনো কাজ হয় না, তাই কী করবো। একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে, তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি শাকটা দিয়ে দেবো একটু ভিতরে। জানি না কেমন লাগবে না, মজা লাগবে না কিনা, রান্না করতেছি করতে হবে। তাই আসলে রোজা থেকে কোনো কিছু ভালো লাগতেছে না। তারপরে আবার সে কী হয়েছে কী বলে জ্বর জ্বর মতো ঠান্ডা লাগছে, এই জন্যই একটু হলুদ দিয়ে দিলাম। আর শাক দেওয়ার পরে লবণ দেব। একটু নরম হলে আমি শাকটা দিয়ে দেব, দিয়ে শাকটা ভাজবো। তো সেই সময়টা পেঁয়াজটা আরও একটু ভাজা ভাজা হবে, এখন পোড়া পোড়া হয়ে গেলে ভালো লাগবে না। তো আমি এই সময় আমি এই শাকটা দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে তো সিদ্ধ করে রাখছি, একদম এঁটে গেছে, তো আমি দিয়ে দিয়েছি। এখন লবণটা দেবো, একটু নাড়াচাড়া করে, শক্ত হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেবো। সজনে শাকটা অনেকেই বলে খুব মজা লাগে, আসলে রান্না করতে পারলেই সব কিছুই ভালো লাগে। শাক পাতা, আর আসলে শাক পাতা সবসময় শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর যদি হয় অর্গানিক শাকসবজি, কোনো ওষুধ পানি না দেওয়া থাকে, তাহলে তো আর কোনো কথাই নাই। তো আমি একটু জিরে দিয়েছি ফোড়ন, আর একটু জিরা গুঁড়া দিয়ে দেবো এটার ভিতরে, ভালো লাগবে আর কি দেখে তোমার কাছে। একটু জিরে পাউডার দিয়ে দিলাম। তো আমার মতো এরকম করে রান্না করে আপনারাও খেয়ে দেখতে পারেন সজনের শাক। আমি না একদম হচ্ছে যেটা একদম জালি জালি পাতা, কচি কচি পাতা, মোটা মোটা বতি পাতা নেবেন না, একদম কচি যেই পাতাটা একদম বড় হয় না, একদম চিকন চিকন, সেটাই নিয়েছি আমি আজকে। আগে একদিনকে না আমি রান্না করেছিলাম, তো ওইরকম এই সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু সিদ্ধ হয়েছিল না, আর যে কেমন শক্ত শক্ত ছিল। কিন্তু আজকে আমি একদম কচি পাতাটা নিয়েছি, আর অনেক করে সব ফেলাই দিয়েছি। ওগুলোও কচি ছিল, কিন্তু আমি ফেলাই দিয়েছি, আর একদম কচিটা নিয়েছি। সিদ্ধ করতে করতেই এগুলো দেখেন ইয়ে হয়ে গিয়েছে, গলে গেছে। একটু দেখলাম হাত দিয়ে, ভালো করে ভেজে নেব। আমার সে সজনের শাক রান্না হয়ে গেছে, এখন আমি বাটিতে অন্য বাটিতে ট্রান্সফার করে নেব। তো ভাজা হয়ে গেছে, একটু ফোটাও পানি নেই। তো এখন আমি এই প্যানে আবারও একটু মাছ ভাজি করব, একটু ধুয়ে দিই। জানি না কেমন হয়েছে, সন্ধ্যার সময় যখন ভাত খাবো তখন বুঝতে পারবো। তো নামাই রাখি। তো হচ্ছে আমার একে একে সব কিছু রান্না করে নেব। তা আর বিকাল হয়ে যাচ্ছে, আমি এখন ইফতারিও তৈরি করব। তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটু উৎসাহিত করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় সামনের দিকে এগোনোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।